গুড ইভিনিং বন্ধুরা। গরম কেমন নিশ্চয়ই কিন্তু প্রথমে জানতে তোমাদেরকে বলবো গরম কেমন নিশ্চয়ই কমেন্টসে জানিও। আমাদের এদিকে কিন্তু প্রচুর গরম, সকাল সেই 5টা থেকে কিন্তু রোদ উঠেছে, এখন তো আর বলার মতো না, এত গরম। আর আমার এই রান্নাঘরটা ভীষণ গরম, দেখতেই পাশে পুরো চোপচোপা হয়ে যাচ্ছি। সেই বাজার থেকে এসে কিন্তু ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, তো ভাবলাম একেবারে রান্নাটা করে নিই, তারপরে এসে করবো, মানে ড্রেসের যা চেঞ্জ করা পরে করবো, কারণ গরমে আর কতবার ড্রেস চেঞ্জ করবো বলো। তো সকালে চলে গেছিলাম বাজারে, কি কি রান্না করবো তোমার সেটাই শেয়ার করে নিই। চলো, প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিলাম যে গরম কেমন। তো কেমন আছো বন্ধুরা, ভালো আছো তো? গরমে তো ভালো থাকতেই হবে, ভালো না থাকলেও কিন্তু ভালো নিজেকে নিজে রাখতে হবে, তাই তো? চলো, আর এই গরমে কিন্তু বেশি বেশি করে জল জুইস যত পারো তত বেশি করে খাবে। কথা বলতে পারছি না, তো গরম। তো চলো, কি কি রান্না করবো তোমার সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে দেখো, এটা হলো লাই পাতা, একদম কচি, একদম মানে তাজা ছিল, একদম কচি 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 কিন্তু লাই পাতা। তো এটা করবো কিন্তু রসুন দিয়ে, আজকে শাক বানাবো। শাকটা কিন্তু আমাদের বাচ্চার জন্য কিন্তু পেটের জন্য অনেক ভালো। রোজ যদি শাক করা যায় বাচ্চাদের পেটের কোনো প্রবলেমই থাকবে না। সত্যি কথা বলতে বাচ্চাদের জন্য শাকটা ভীষণ দরকারি। আমি যখনই বাজার যাই চেষ্টা করি ডাইনিং টেবিলে যাতে লাঞ্চের সময় যাতে এক পদের আমি শাক রাখার চেষ্টা করি। তো সবসময় তো আর পাই না, যখন আমি যাই তখনই শাকটা আমি আনার চেষ্টা করি, এনে ওদেরকে বানিয়ে দিই। তো এটা হবে লাই শাক রসুন সম্বাদ দিয়ে। আলু আর বড়ি ভাজা হবে, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর বড়ি ভাজা হবে, একদম কম তেল দিয়ে বড়িটা ভাজবো। আর যখন এত গরম তেল মশলাটা কম খাওয়াটাই ভালো। বড়িটাও ভাজবো একদম কম তেলে, ঢেকে ঢেকে ভাজবো। আমি কিন্তু ভীষণ তেল খাই সত্যি কথা বলতে, কিন্তু এখন বাচ্চাদের জন্য তেলের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি, কারণ এত গরমেও বেশি তেল মশলা খাওয়াটা ঠিক হয় না, সেই জন্য। আর আজকে কিন্তু মাছ আনা হয়েছে, বললামই তো গরম বলে কি আর না খেয়ে থাকবো বলো, গরম বলে তো খেতে তো হবেই। মাছ আনা হয়েছে 2 পদে, দেখতেই পাচ্ছ। এখানে আছে বাটা মাছ আর এখানে আছে বলিয়ারা মাছ। বলিয়ারা মাছটা কিন্তু আমার অনেক ফেভারিট, আমি অনেক পছন্দ করি। ছোট মাছ বলে অনেকে কিন্তু আনতে চায় না, কি বাছতে হবে কাটতে হবে, কিন্তু আমি ভালোবাসি দেখে কিন্তু ছোট মাছটা এনে কিন্তু আমি নিজেই কাটি, নিজেই কিন্তু রান্নাটা করি। আমার খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চারাও খায়, বেশি একটা খায় না, ওরা এই মাছটা খাবে। যদি এই মাছটা না খায় তাহলে ওরা এটা খাইতে পারবে। দেখি ওরা কোনটা খায়, ওদের যেমন যেটা ইচ্ছা ওরা সেটাই খাবে। আমি 2 পদের মাছ নিয়ে এনেছি। তো দেখো, এই মাছটা রান্না করব কি দিয়ে। ছোট মাছটা রান্না করব কিন্তু টমেটো দিয়ে, চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। এই যে একটা নিয়েছি, দেখো পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজের সাথে ছোট মাছটা টমেটো দিয়ে কিন্তু রান্না হবে। গেল ছোট মাছের রান্নার জোগাড়। আর এটা হলো বড় মাছ, তো বাটা মাছ। তো বাটা মাছটা কি দিয়ে রান্না হবে তোমাদের সাথে অল্প শেয়ার করবো। দেখতে পাচ্ছ বাটা মাছটা রান্না হবে কিন্তু। আলু নিয়েছে, আলু ঝিঙা, আর নিয়েছে কিন্তু একটা পেঁয়াজ, আর এখানে কিন্তু নিয়েছে দেখো টমেটো। তো বাটা মাছটা রান্না করা হবে এই দিয়ে, পাতলা ঝোল করবো, যেহেতু গরম বেশি তেল মশলা ব্যবহার করবো না, পাতলা ঝোল করবো ধনিয়া পাতা দিয়ে। আর তো রান্নার জোগাড় তো বাস এগুলোই, এই রান্না করব। আর দেখবে তরকারি যদি রান্না করার সময় তরকারি যদি সবজি কাটাগুলো সুন্দর না হয় খেতে কিন্তু ভালো লাগে না, সত্যি কথা বলতে। কিন্তু আজকাল আমরা কিন্তু যেটা ভালো হয় সেটা কিন্তু নেই না, যেটা উপরে দেখতে ভালো লাগে সেটাই আমাদের পছন্দ হয়, তাই তো? তো তরকারি তোর কিন্তু সেই রকমই, কিন্তু তরকারি যখন বাটিতে বা থালে নেওয়া হয় যদি সবজিগুলো কাটা সুন্দর থাকে তখন কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। সেই তরকারিটা যদি যতই স্বাদ হোক না কেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই তো? নিশ্চয় কমেন্টে জানাবে আমার সাথে যদি একমত তোমরা সবাই। চলো বেশি কথা না বলে তো রান্না জোগাড়টাই করি। এখন বেজে গেছি প্রায় 1টা। আজকে ছেলেকে স্কুল পাঠাইনি কারণ অনেক গরম, সেজন্য আজকে স্কুল পাঠানো হয়নি। আর মেয়ের তো সামার ভ্যাকেশনে বন্ধ দিয়েছে, তো ওরাও আজকে বাড়িতেই আছে। তো ভাবলাম সকালে যেহেতু খাওয়া দাওয়াটা অল্প দেরি করে হয়েছে, দুপুরে খাওয়া দাওয়াটা অল্প দেরি করেই করি। একদম কম তেল মশলা দিয়ে কিন্তু আজকে করবো রান্না বাড়াটা। আর একটা কথা, ছোট মাছটা কিভাবে রান্না করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কিন্তু সঙ্গে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। পেজটা একটু ফলো করে রেখো। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো।